নিজের মায়া হয় যে তাদের থেকে আমি কতটা ভালো আছি। তুমি আমার লাইফে আসছো, এটাই তো বড় গিফট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হইছে, আমার এনে দাঁড়া করে রাখছো কে? ভালো আছো? ভালো আছি, বলো। আমি আজকে তোমাকে একটা দুইটা অপশন দিব, বুঝছো? দুইটা অপশন বলতে দুইটা স্পেশাল ডে আছে আমাদের সামনে, জানোই তো কি, তাই না? একটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আর একটা হচ্ছে তোমার বার্থডে। এখন তুমি আমাকে বলবা যে হচ্ছে তুমি কোন তোমার কি গিফট চাই আমার থেকে, আমি সেটাই দিব ইনশাল্লাহ। আমার যদি সাধ্য থাকে আমি অবশ্যই দিব, সেটা তুমি এখন বলো। রিসেন্ট খুব দ্রুত আমাদের অ্যানিভার্সারি আসতেছে, ইভেন হচ্ছে সামনের মান্থে হচ্ছে ওর বার্থডে। তো আমাদের দুইটা অকেশন, দুইটাই আমার জন্য স্পেশাল। অ্যানিভার্সারিতে হচ্ছে ও সবসময় আমার জন্য করে, বাট আমি ভাবছি যে এবার ডিফারেন্ট কিছু একটা হবে। তো সেজন্য ভাবলাম যে একটু শুনি ওর থেকে জানা উচিত যে আসলে ওর প্রয়োজনীয় কি, ও কি চায়, বলো। আমি কিচ্ছু চাবো না তোমার কাছে, কিচ্ছু চাবো না, শুধু একটা জিনিস চাবো। অনেক অনেক টাকা লাগবে। টাকাটা দিয়ে তুমি যেটা করবা সেটা হচ্ছে 1 কেজি দুধ কিনে নিয়ে আসবা, আর একটু সেমাই বানাই দিবা আমারে, কিসমিস টিসমিস দিতে অনেক সুন্দর করে। থ্যাংক ইউ। এতটুকুই, এতটুকু অনেক খুশি হবো। তুমি জাস্ট আমাকে খাওয়াবা ওই দিন রান্না করে। কেক টেকে এনো না, আবার ভালো লাগে না। গিফট চাই না? কোনো গিফট নেই, এটাই গিফট। তুমি রান্না করে খাওয়াবা, এর থেকে বড় গিফট কি আছে? তুমি আমার লাইফে আসছো, এটাই তো বড় গিফট বাবু। পাগলামো না, বুঝছো? আমার আসলে গিফট কি, গিফট আমার কি নাই? সবই দিছে আল্লাহ, আল্লাহ রহমত। আমি যখন রাস্তা দিয়ে যাই, এমন মানুষ আমি দেখি যাদের দেখলে আমার নিজের মায়া হয় যে তাদের থেকে আমি কতটা ভালো আছি। সো আমার এখানে আসলে গিফট কিছু লাগবে না। তুমি বলছো, হ্যাঁ আমি জানি না, আমি জানতাম না যে তুমি আসলে এই টপিক্সে ভিডিও বানাচ্ছ আর কি। সো সত্য কথা বলতে এইটাই, তুমি বলছো এতে অনেক খুশি হয়েছি। বাট ওই দিন তুমি আমাকে একটু রান্না বান্না করে খাওয়াইও, না আমি অনেক খুশি হবো। যেহেতু ও বলতেছে না, সো আপনারা হচ্ছে আমাকে একটু আইডিয়া দিবেন যে আসলে একটা হাজবেন্ডকে কিরকম গিফট দেওয়া যায়। আমাদের যেহেতু অ্যানিভার্সারি খুব তুমি গিফট সুন, দিও না, হ্যাঁ আমি না দিলে খুশি হবো, এটাই সত্য আর কথা। একদম ভাবতে মন থেকে বলতেছি, মানে কিচ্ছু দিও না, বিশেষ করে আর 1 টাকাও হচ্ছে খরচ দিও না। দেখবো যে, আর আপনারাও দেখবেন যে আপনাদের ভাইয়া আমাকে অ্যানিভার্সারিতে কি গিফট কি করে। মন ধরে বেটা, আমি তো লাইফে ছেড়ে তো তোর বড় গিফট। এটা তো আমার অনেক বড় গিফট, অনেক বড় প্রাপ্তি, অনেক বড় শুকরিয়া আল্লাহর কাছে যে তোমাকে আমি পাইছি। তাহলে